আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি 2026, রামাদানের আগে অথবা এপ্রিল 2026। সংস্কার পূরণ, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচনী কমিশনে সময় দেওয়া হচ্ছে। রাজনৈতিক চাপ, বিএনপি ও সেনাপ্রধানের চাপ নির্বাচন দ্রুত আয়োজনের জন্য। আওয়ামী লীগ কার্যত বহির্ভূত ও নিষিদ্ধ। সংস্কার কাঠামো, 11টি কমিশন প্লাস এনসিসি প্রস্তাব। আন্তর্জাতিক সমর্থন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগ্রহ ও সমর্থন। বাণিজ্য, যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ ট্যারিফ ও বাণিজ্য আলোচনা চলছে। রাজনীতি, বঙ্গবন্ধুর অনুসারী পরিস্থিতিতে আদালতের স্টেপ ও রাজনৈতিক উত্তেজনা। অর্থনীতি, সঞ্চয়পত্রে আপডেট, ভারতের জুট আমদানি নিয়ন্ত্রণ। নিরাপত্তা, সন্ত্রাস বিরোধ, আন্তর্জাতিক চুক্তি ও নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন তারিখ ও টাইমলাইন। সম্ভাব্য সময়সূচি 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণা করেছেন ইন্টারিম প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। সমন্বয়ের সম্ভাবনা, তবে তার আগেই রামাদান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচন হতে পারে যদি যুক্তিসঙ্গত নির্বাচন ইলেকটোরাল ও বিচার বিভাগীয় সংস্কার দ্রুত শেষ হয়। নির্বাচন ও সংস্কারের দ্বন্দ্ব। ইউনূসের অবস্থান, তিনি নির্বাচন আগে না হয়েও সংসদ, নির্বাচন কমিশন ও বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমে সময় দিতে চান, যা চলমান। রাজনৈতিক দলের দাবি, বিএনপি ও কট্টরবিরোধী জামায়াতপন্থীরা দাবি করছেন সম্ভব হলে ডিসেম্বর 2025-এর কাছাকাছি হয়েও নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধানও উল্লেখ করেছেন ডিসেম্বর-ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নির্বাচন হলে তা দেশের স্বার্থে উন্নতি হবে। রাজনৈতিক পক্ষপাত ও প্রতিক্রিয়া। বিএনপি ও তার সমর্থকরা ডিলিগাল ও মেনে নিচ্ছেন না, বসে থাকার জন্য নির্বাচনের 12 মাসও দেরি হলে বিপদের ইঙ্গিত দিয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টি ও ছাত্রনেতারা 2025 সালের মধ্যেই নির্বাচন হওয়ার পক্ষে থাকার পাশাপাশি পূর্ণ সংস্কার চাইছে। আওয়ামী লীগ নিষিদ্ধ। মে 2025 সালে শাহবাগ আন্দোলনের পর আওয়ামী লীগের নিবন্ধনী স্থায়ীভাবে স্থগিত ও তাদের কার্যক্রম মূলত বন্ধ রাখা হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন। 1 জুলাই 2025 তারিখে ইউনূস তার অবস্থান সংরক্ষণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে নিন্দনীয় সমর্থন লাভ করেছেন। সন্ত্রাস বিরোধী বিশ্লেষণ। নির্বাচন ও সংস্কারের সময়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে যাতে কোনো ক্ষেত্রে অস্থিরতা না সৃষ্টি হয়, তবে এটা উদ্বেগের বিষয়। প্রশাসনিক ও নীতিগত প্রস্তুতি। নির্বাচন কমিশন প্রস্তুত। তারা ঘোষণা করেছে যে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে প্রস্তুত, নিঃসন্দেহে, যে একটি নির্দিষ্ট সময়সূচির ভিত্তিতে ভোট আয়োজন করা যাবে। সাংবিধানিক ও নির্বাচন সংস্কার। 11টি স্বতন্ত্র সংস্কার কমিশন গঠিত, যদিও 4টি কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল প্রস্তাব করা হয়েছে। এই কাঠামো নির্বাচন ও প্রশাসনিকভাবে স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক সরকার ও মানবাধিকার নিশ্চিত করবে বলে পরিকল্পনা। ইউনূসের ভোটের মূল ভিত্তি। নির্বাচনী রাজনীতির সাম্প্রতিক চিত্র। শাহবাগ উত্তেজনা। মে 2025 সালে শাহবাগ আন্দোলনে এনসিপি নেতৃত্বাধীন হাজারো মানুষ অংশ নিয়েছে। তারা আহ্বান করেছে আওয়ামী লীগকে অপসাধারণ পরিস্থিতিতে নিষিদ্ধ রাখার জন্য। বিএনপির জনরোষ। প্রকৃতির দাবি অনুযায়ী তারা ফের নির্বাচন দাবিতে বিশাল জনসমাবেশে অংশ নিয়েছে। তারিখ শেষ মে 2025, ঢাকা। 7. বাণিজ্য ও আন্তর্জাতিক চুক্তি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ট্যারিফ আলোচনা বিনা সিদ্ধান্তে শেষ। শুরু হয়েছে ওয়াশিংটনে উচ্চস্তরের বৈঠক, কিন্তু এর ফলাফল প্রায় নীরবতায় শেষ, যতক্ষণ না আগামী 9 জুলাইতে 90 দিনের মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা স্কু বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অংশ নিয়েছেন। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সাপেক্ষ। এগ্রিকালচার ও সামরিক খাতের স্বার্থে ঢাকা যুক্তরাষ্ট্র থেকে বোয়িং প্লেন কিনতে চায়। আমদানি বাড়াতে চায় গম, তুলা, তেল। আমদানি রপ্তানিতে ভারসাম্য আনতে এই পদক্ষেপ। 8. রাজনীতি ও বিচারিক উন্নয়ন। শেখ হাসিনার কন্টেম্প্ট সাজা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিতিতে 6 মাসের জেল খাটার রায়ের মুখে। রায় এসেছে একটি ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে, যা আদালতে তার লাইসেন্স টু কিল মন্তব্য রেকর্ড করে। রাজনৈতিক উত্তেজনা ও এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকার অপরাধ নির্বাপক ঘোষণা দিয়েছে, আপত্তিতেই গণতন্ত্র রক্ষা করব।
সীমান্তে ভারতের বিএসএফের হত্যা ও ঠেলায় নিহতের ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছে। মানবাধিকার বিচার ও পুনঃস্থাপনা। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর গঠনের প্রতিবাদে কর ও কাস্টমস কর্মীর ধর্মঘট। ঢাকার হরে বন্দরে কার্যাবলীর মারাত্মক বিঘ্ন ঘটে। সরকার ধর্মঘটকে জরুরি সেবা ঘোষণা করে। 9. ক্রীড়াঙ্গন। শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর। বাংলাদেশ দলের সফর চলছে শ্রীলঙ্কায়। 2টি টেস্ট, 3টি ওডিআইএস ও 3টি টি20আইএস। টেস্ট সিরিজে পরাজিত হয়েছে। ওডিআইএস ও টি20 সিরিজ এখনও চলমান। ভারতের সঙ্গে সিরিজ স্থগিত। আগামী অগস্টে ভারতের আসন্ন ক্রিকেট সফরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণরূপে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচিত হচ্ছে। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল করেনি, তবে অনিশ্চয়তা আছে। 10. অর্থনীতি ও বাজার। সঞ্চয়পত্রের সুদের হার। জুলাই-ডিসেম্বর 2025-এর জন্য 5 বছরের বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের কাঠামো আপডেট করা হয়েছে। জুট রপ্তানিতে ভারতের নিয়ন্ত্রণ। ভারত নতুন নিয়মে প্রায় সব স্থলবন্দর থেকে বাংলাদেশি জুট পণ্য আমদানি সীমিত করেছে, যাতে তৃতীয় দেশে রিটার্ন না হয়। 11. নিরাপত্তা ও তদন্ত। মালয়েশিয়ায় আইএসআইএস নেটওয়ার্ক ধ্বংস। মালয়েশিয়ার পুলিশ স্বীকার করেছে, দেশটির মধ্যে আইএসআইএসের এক নেটওয়ার্ক বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে ফুট ফাঁদা বিষয়টির বিষয়ে তারা উদ্যোগ নিয়েছে। এটি জাগ্রত করে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাস প্রতিরোধের জরুরিতা। 12. অন্যান্য ও সাংস্কৃতিক। মার্চ ফর গাজা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিক্ষোভ সমাবেশ হয়েছে গাজার প্রতি 1 কোটি মানুষের নিঃসহানুভূতির জন্য। বিনোদন, নাটক। জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশ সম্প্রচার শুরু করেছে। টিভির পর্দায় উঠছে প্রতিযোগিতামূলক বিনোদন। 13. আগামী নজরদারি। জাতীয় নির্বাচন। এপ্রিল 2026 পর্যন্ত নির্বাচন নিশ্চিত করা হয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। সাফ আন্ডার-20 নারী প্রতিযোগিতা 11 থেকে 21 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ফুটবল নিষ্ঠুরতা সামনে থাকবে। আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।